শফিকুল আলম, চালের দাম নিয়ন্ত্রণ নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেছেন, চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে এ সমস্যার সাময়িক, আসলে এমন কোনো আলাদিনের চেরাগ তো নেই যে সুইচ দিলেন আর কালকেই বাজার ঠিক হয়ে যাবে। তবে বাজার স্বাভাবিক রাখতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। আগের কোনো সরকারের হাতেও আমরা আলাদিনের চেরাগ দেখিনি, এখনও দেখছি না, ভবিষ্যতেও দেখব কিনা বুঝতে পারছি না। মানে আলাদিনের চেরাগ না থাকলে আমাদের সবকিছু বেশি দামেই খেতে হবে, বিষয়টা সেই রকম কিনা শফিকুল আলম? না, উনি কিন্তু যেটা রিয়ালিটি সেই জিনিসটা বলেছেন। আর আপনারা দেখেছেন যে যেহেতু বন্যায় গত বছর ৬টা বন্যা হয়েছিল এবং বন্যার কারণে এবং কিছুটা ভঙ্গুর অর্থনীতি রেখে যাওয়ার কারণে, এবং আপনি জানেন ডলারের দাম ক্রমান্বয়ে পড়ছিল, ফলে ইম্পোর্ট কস্ট বেড়ে যাওয়ার কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এবং অবশ্যই 15 বছরে যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, তারাও সেখানে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। সেই বাস্তবতার থেকে আপনারা যদি এখন জিনিসপত্রের দাম দেখেন, খাদ্য দ্রব্যের যদি দাম দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কমে এসছে। একটা দুইটা পণ্যের দাম এখনো একটু হাই, আলুর দাম একটু হাই, এবং সেই কিছুটা হাই হচ্ছে চালের দামও আমরা দেখছি যে 1-2 টাকা বেড়ে গেছে। এবং সেই জন্য আপনি দেখেন, এই যে 2-3 দিন আগে আমাদের ফিনান্স অ্যাডভাইজারের নেতৃত্বে একটা মিটিং হলো, সেখানে উনি অর্ডার দিয়ে দিয়েছেন যে যেখান থেকে পাওয়া যায় চাল এনে আমাদের যে গভর্নমেন্টের যে সাইলোগুলো আছে সেখানে যেন আমরা এটা পূর্ণ করতে পারি, যাতে আমাদের স্টকে কোনো কম না থাকে। স্টকে ভালো থাকা মানে হচ্ছে এটা একটা মার্কেটকে সিগন্যাল দেওয়া যে আমরা যে কোনো ইমার্জেন্সি আমরা মিট করতে পারবো, এবং সেই কাজটা আমরা করছি। এবং আপনি নিশ্চিত থাকেন, এই যে রোজা আসছে, জিনিসপত্রের দাম খুব স্টেবল থাকবে। উনি ওনার রিয়ালিটির জায়গাগুলো থেকে যে কথাটা বলেছেন, আমার মনে হয় এখানে তো খুব যে উনি ব্যত্যয় কোনো কিছু বলেছেন সেটা তো না। জি, শফিকুল আলম, রোজার বিষয়ে যে আপনি আশ্বস্ত করেছেন সেটা শুনে ভালো লাগছে। রোজা পর্যন্ত অপেক্ষা করতে চাই, দেখতে চাই কি হচ্ছে।